মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশে হঠাৎই বইতে শুরু করেছে শান্তির হাওয়া। যুদ্ধের আশঙ্কা, হুমকি আর পাল্টা হুমকির মাঝে নতুন করে আলোচনার ইঙ্গিত, সবকিছু যেন বদলে দিতে পারে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে। এমন এক সংকটময় মুহূর্তে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন, খুব শীঘ্রই ইরানের সঙ্গে শুরু হতে পারে বহুল প্রতীক্ষিত শান্তি আলোচনা। দ্বিতীয় দফার শান্তি আলোচনা আগামী শুক্রবারের মধ্যেই শুরু হতে পারে এবং এ বিষয়ে সুসংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক মন্তব্যকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে পাকিস্তানের কূটনৈতিক সূত্রগুলোকেও ইঙ্গিত দিয়েছে, আগামী 36 থেকে 72 ঘন্টার মধ্যে নতুন করে আলোচনা শুরুর বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে। ইসলামাবাদ ভিত্তিক একাধিক সূত্র জানিয়েছে, তেহরানের সঙ্গে মধ্যস্থতা প্রচেষ্টায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, দুই পক্ষের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে এবং আলোচনার ভিত্তি তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। এর আগেই ট্রাম্প বর্তমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন। তিনি বলেন, ইরানের পক্ষ থেকে একটি একীভূত ও স্পষ্ট প্রস্তাব না আসা পর্যন্ত যুক্তরাষ্ট্র অপেক্ষা করবে। এই ঘোষণার পর থেকেই পাকিস্তান কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করে। ইসলামাবাদের এক কূটনৈতিক সূত্র জানায়, বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করেই আলোচনার সম্ভাব্য সময়সীমা নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, এই আলোচনায় অগ্রগতি হলে তা শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ককেই নয়, পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে হরমুজ প্রণালী সহ গুরুত্বপূর্ণ বাণিজ্য পথে উত্তেজনা কমে আসার সম্ভাবনাও তৈরি হতে পারে। ফলে আগামী কয়েকদিনের মধ্যে নির্ধারণ করবে যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক কোন পথে এগোবে, সংঘাতের দিকে নাকি কূটনৈতিক সমাধানের পথে। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।